আদিবাসীদের উন্নয়নে সমস্ত রকম সহযোগিতা করবে রাজ্যের নতুন সরকার। রবিবার মুকুট মণিপুরের কংসাবতী ভবনে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডুর সঙ্গে এক বৈঠকে মিলিত হন তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের সম্পাদক সৌমেন কোলে। বৈঠকে সংস্থার আগামী দিনের কার্যপ্রণালী নিয়ে আলোচনা হয়। কেন্দ্রীয় সরকারের নানা প্রকল্পের কাজ তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্রের মাধ্যমে করানোর নির্দেশ দেয়। গত ১৫ বছর ধরে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার সেই নির্দেশ উপেক্ষা করে সংস্থার সঙ্গে কোনো রকম সহযোগিতা করেনি, ফলে সংস্থার কর্মীরা কর্মহীন হয়ে পড়ে। বর্তমানে রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। কেন্দ্র সরকারের নানা রকম কাজের পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু মহাশয়। সেই ব্যাপারে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন আদিবাসী উন্নয়ন মন্ত্রী ক্ষুদিরাম টুডু। রবিবারের এই বৈঠকের ফলে সংস্থার সঙ্গে যুক্ত কর্মীদের দীর্ঘ লড়াই আসার আলো দেখতে পাবেন বলে জানালেন সংস্থা সম্পাদক সৌমেন কোলে। তিনি বলেন, এবার কর্মীরা দ্বিগুণ উৎসাহ নিয়ে কাজ করবেন। গত ১৫ বছর নবান্নের বিভিন্ন দপ্তরে দিল্লি থেকে চিঠি এলেও তৃণমূল সরকার কোনো গুরুত্ব দেয়নি। যেহেতু অনেক পুরনো কাজের নির্দেশ রয়েছে, তাই সংস্থার তরফে বর্তমান সরকারের সঙ্গে কাজ করতে কোনো বাধা রইল না। দেখুন, মুকুটমণিপুর ডেভেলপমেন্ট নিয়ে নতুন সরকারের, কারণ গত ৩০ তারিখে সিএম এসেছিলেন এবং এখানকার যে মুকুটমণিপুরের যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের মধ্যে অলরেডি তিনি এখানে বললেন ডিপিআর তৈরি করতে বলেছেন এবং ২০ কোটি টাকার মতো এখানে ডেভেলপমেন্টের জন্য উনি বললেন অ্যালটমেন্ট করে দেওয়া হবে। সেই জন্য এখন আমাদের জেলা ম্যাজিস্ট্রেট এবং এসডিও এবং সমস্ত বিডিও আধিকারিকরা তারা অলরেডি পরিভ্রম অর্থাৎ এখানে ঘুরে দেখেছেন এবং কোথায় কিভাবে করা হবে। জঙ্গলমহলকে কিভাবে সাজাবে? জঙ্গলমহল দেখুন, এখানে মিনি জু একটা তৈরি করা হবে, আমাদের যে ড্যামের ওপারে আছে অর্থাৎ গোপালপুর এবং নারকলি, ওখানে একটা আগে যেহেতু ডিয়ার পার্ক আমরা বলি, সেই জায়গায় মিনি জু তৈরি করা হবে। এবং এখানে এই মুকুটমণিপুর কেন্দ্র করে আমাদের এখানে সুতানে ওখানেও একটা আপনার ট্যুরিজমের একটা স্পট আছে আমাদের। তাছাড়া আমাদের ঝিলিমিলি তালেবেড়া ড্যাম আছে, এইখানে আমাদের ছেঁদাপাথর, ওখানে যেটা প্রায় ৪৫ দিন ধরে যেটা ক্ষুদিরাম বোস ওখানে আত্মগোপন করেছিলেন, ওখানেও একটা পর্যটকদের একটা দেখার বিষয় আছে অর্থাৎ, এবং অম্বিকানগর রাজবাড়ি, এগুলো সারাউন্ডিং আমাদের যে কেন্দ্র করে অর্থাৎ জঙ্গলমহলকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার একটা সরকারের পরিকল্পনা আছে। গোটা বাঁকুড়া জেলায় একটা সিনেমা হল, ফুলকুসুমাটা একটি ছোট মতো আছে, জঙ্গলমহলের হাত ধরে কি বাঁকুড়া জেলা কোনো সিনেমা হল পেতে পারে ভবিষ্যতে? দেখুন, এখন সিনেমা শিল্পটা এখন অনেকটা কমে গেছে। এখন আসল তো যে সোশ্যাল মিডিয়া, এখন দেখছেন যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ মোবাইলে বিভিন্ন সিরিয়ালগুলো সবাই দেখছে, সেই জন্য এখন সিনেমা শিল্পটা অনেকটা, তবু আমাদের ফুলকুসুমা বাঁকুড়া জেলার মধ্যে একটাই যেহেতু চলে, ফুলকুসুমা সেই গন্ধেশ্বরী চিত্রালয়, সেখানে বিভিন্ন অনেক সময় হয়। যাই হোক, ওই শিল্পটা যাতে করে পুনরুজ্জীবিত হয় এবং এখানে দর্শক অর্থাৎ এখানে মানুষকে যাতে আনন্দ করা যেতে পারে, সেই সব বিষয় নিয়ে সরকার চিন্তা ভাবনা করবে। অনেক আদিবাসী সংগঠন উন্নয়নমূলক কাজ করে, তো গত সরকারের আমলে অনেক কাজ আটকে গেছিল, কি বলবেন এই সরকারের আমলে? যেগুলো আটকে গেছে আমরা সেগুলোকে পুনরায় চালু করব, যাতে করে এই বিকাশ হোক। অর্থাৎ সেই মোদিজি বলেছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস, সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই সরকার এগিয়ে যাচ্ছে। এই যে ছোট ছোট আদিবাসী সংগঠনগুলো রয়েছে, তাদের সম্বন্ধে কি ভাবছেন? আদিবাসী সংগঠন মোটামুটি সমাজের নিয়ে তারা চিন্তা ভাবনা করবে। আমাদের সরকারের কাছে যদি তারা ডিমান্ড করে, আমরা সেটাকে ফুলফিল করার অবশ্যই সরকার থেকে চেষ্টা করব। কেন্দ্রের সাহায্য পাবেন? আমাদের তো ডবল ইঞ্জিন সরকার আছে, এটা তো কোনো একটা গিয়ার ফেসে গেলে আর একটা গিয়ারে গাড়ি উঠে যাবে। অর্থাৎ প্রচুর ইনভেস্টমেন্ট আসছে ডেটা সেন্টারের জন্য, মুকুটমণিপুরে একটা বিশাল জলাধার, সেই ভবিষ্যৎ কি এখানে দেখা যাচ্ছে, বা মৎস্য শিল্পের কি ভবিষ্যৎ রয়েছে? দেখুন, এখানে মৎস্য শিল্প ভালো চলবে এবং তাছাড়াও এখানে আপনাদেরকে বলি, এখানে তীরন্দাজি অর্থাৎ আর্চারির জন্য অলরেডি প্রপোজাল হয়ে গেছে। এখানে প্রায় নিয়ার এবার ৫ কোটি টাকা স্যাংশন হয়ে গেছে এখানে। এবং এখানে ট্রাইবেল ছেলেদেরকে, যেহেতু একটা ফুটবল এখানে এখানে স্টেডিয়াম
তৈরি করা হবে, মানে আধুনিকটা এই ধরনের, এবং আর্চারি এখানকার তীরন্দাজি যাতে করে অলিম্পিকে আমরা আদিবাসী মেয়েরা যে এবং ছেলেরা যাতে করে অন্তত তীরন্দাজি যে অলিম্পিকে তারা এটা খেলতে ভারতবর্ষ একটা যেন বিশ্বের দরবারে যেতে পারে, তার জন্য এই মুকুটমণিপুর অর্থাৎ রানীবাঁধ বিধানসভাকে কেন্দ্র করে এই ইয়েগুলো গড়ে তোলা হবে। আদিবাসী বিষয়ে আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি উদ্যোগ নেওয়া হয়? চাষী সমূহ নমস্কার, আমি সৌমেন কোলে, সম্পাদক তফসিল জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র। আজকে আমরা উপস্থিত হয়েছি বাঁকুড়া জেলার মুকুটমণিপুরে আমাদের কংসাবতী ভবনে। এখানে আমাদের একটা বিশেষ বৈঠক ছিল আমাদের মাননীয় মন্ত্রীর সাথে, যিনি ট্রাইবাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের মন্ত্রী মাননীয় ক্ষুদিরাম টুডু মহাশয়ের সাথে। ওনার সাথে বিভিন্ন ডিসকাশন করা হয়েছে, যে সংগঠনের যে বিভিন্ন পিছনে ফেলে থাকা যে আটকে থাকা কাজগুলির ব্যাপারে আলোচনা হয়েছে, এবং উনি সেভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে নতুন সরকারের, আপনারা নিশ্চয়ই জানেন ডবল ইঞ্জিন সরকার চলছে, মানে পিছনে ফেলে আসা যত কাজ আছে যারই হোক না, শুধু আমাদের বলে নয়, সমস্ত কাজকেই কিন্তু বর্তমান সরকার প্রায়োরিটি দিচ্ছে বা প্রাধান্য দিচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি বা আজকেও যেভাবে আলোচনা হয়েছে, আমরা যে লক্ষ্য নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এসেছি সেটা আমাদের সফল হয়েছে। এবং আগামী দিনে আমাদের সাথে যে সমস্ত কর্মীরা যুক্ত আছে তাদেরও একটা ভালো জায়গা একটা থাকবে, সেটাও কিন্তু আমরা পরিষ্কারভাবে আমরা আজকে সকলকে জানাচ্ছি। কি কি কাজ? আমাদের দেখুন, সংস্থা মূলত কাজ করে ভার্মি কম্পোস্ট, এগ্রিকালচার, ফিশারিজ, ল্যাক কাল্টিভেশন যেটা লাক্ষা চাষ বলা হয়, ডিয়ারির উপর আছে, বিভিন্ন কাজ আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে গোটা পশ্চিমবঙ্গেই করি। এবং তার পাশাপাশি অন্য রাজ্যেও কিন্তু আমাদের ছোট হলেও কাজটা শুরু হয়েছে, যেমন ঝাড়খণ্ডে আছে, উড়িষ্যা আছে, আসাম আছে। আগামী দিনে আরও কিছু রাজ্যে আমরা কাজটা শুরু করব।